الحمد لله والصلاة على رسول الله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة صدق الله العظيم চিরঞ্জীব স্রষ্টা সশ্রদ্ধ গুণকীর্তন করে চিরন্তন নবীকে ভক্ত আদরে নিবেদন করে অধ্যকার এই অনুষ্ঠানে স্বল্প সময়ের ব্যবধানে ইন্টারনেটের অপকারিতা সম্বন্ধে নাতি দীর্ঘ বক্তব্য পেশ করতে চাই। অন্তরঙ্গ বন্ধুবার, ইন্টারনেট যার মানেই হচ্ছে ইন্টার টু দ্য নেট, অর্থাৎ আপনি তার জালে ফেসে গেলেন। আর ইন্টারনেট একটা এমনই জিনিস যার মাধ্যমে ভালো মন্দ সর্বপ্রকার জিনিসের ব্যাপারে জ্ঞাত হওয়া যায়। কিন্তু আজ বড় দুঃখের বিষয়, ইন্টারনেটকে ভালো কর্মে ব্যবহার করছে কজন? সমগ্র পৃথিবীর বুকে দৃষ্টি নিক্ষেপ করলে দেখা যাবে যে 100%-এর মধ্যে 1% মানুষ বা তার থেকে হয়তো কিছু বেশি ইন্টারনেটকে ভালো কর্মে ব্যবহার করছে, আর 99% মানুষই বা তার থেকে কিছু কম ইন্টারনেটকে মন্দ কর্মে ব্যবহার করছে। মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, শিক্ষক, ছাত্র, যুবক যুবতী, অজ্ঞ নিরজ্ঞ, এমনকি মৌলানা হাজিরা পর্যন্ত এক কথায় সর্বপ্রকার মানবী নেটকে নিজের আপন করে নিয়েছে। যার কারণে আজ যদি তার কাছে কেউ কোনো বার্তা বা ভিডিও পাঠায়, চাই সেটা খারাপ বা অবৈধ হোক না কেন, সে সেটা বড় খুশির সঙ্গে বড় আনন্দের সঙ্গে তার উপর বন্ধুদের কাছে পৌঁছে দেয়। কিন্তু সে মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, অর্থাৎ যারা ঈমানদারদের মধ্যে খারাপ বা অবৈধ জিনিসকে প্রচার প্রসার করতে চায়, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, অর্থাৎ দৈহিক জীবনে তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আছে। বিজ্ঞ শ্রোতা মণ্ডলী, এমনইভাবে সমগ্র পৃথিবীতে দৃষ্টি নিক্ষেপ করলে দেখতে পাবো যে নারী পুরুষ সকলেই রাত্রি যাপন করে গেম খেলে, সিনেমা দেখে, এক পরিবারের মেয়ে অপর পরিবারের ছেলের সঙ্গে এবং এক পরিবারের ছেলে অপর পরিবারের মেয়ের সঙ্গে কথোপকথন করতে থাকে এবং তারা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। কিন্তু বিশ্বস্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, অর্থাৎ তোমরা ব্যভিচার তো দূরের কথা, বরং ব্যভিচারের ধারে কাছেও যেও না, নিঃসন্দেহে ইহা অত্যন্ত অশ্লীল কাজ এবং জঘন্যতম পথ। অন্তরঙ্গ বন্ধুবার, এবং তারা আস্তে আস্তে সেই অতীত স্রষ্টার দেওয়া অমূল্য নিয়ামত যৌন কর্ম, চক্ষু, হস্ত, দায়, সময় ইত্যাদি ইত্যাদিকে খারাপ অবৈধ কর্মে ব্যবহার করতে থাকে। কিন্তু আল্লাহ তাআলা আরও শিবানীর মাধ্যমে জানিয়ে দিলেন, ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, অর্থাৎ নিঃসন্দেহে কর্ণ, চক্ষু এবং দিল এদের প্রত্যেককেই জিজ্ঞাসিত হইবে। আল্লাহ তাআলা আরও বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, অর্থাৎ তোমরা যদি নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, তো আমি তোমাদের দৈহিক জীবনে সর্ববিধ নিয়ামতে ভূষিত করিব এবং তা বৃদ্ধি করিয়ে দেব। পক্ষান্তরে আল্লাহ তাআলা আরও বলেন, ওয়ালিন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, অর্থাৎ তোমরা যদি নিয়ামতের নিমখ হারাম করো, তোমরা যদি নিয়ামতের নাশুকরি করো, তবে বৃদ্ধি করা তো দূরের কথা, বরং তা ছিনিয়ে নেব এবং অধিকাংশ তোমাদেরকে কঠিন শাস্তির মধ্যে নিক্ষেপ করিব। বন্ধুগণ, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, সে কিয়ামতের কঠিন দিবসে যেই দিনে এক আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সে আল্লাহর আরশের ছায়া নিচে 7 শ্রেণীর ব্যক্তি স্থান পাবে। তন্মধ্যে দ্বিতীয় ব্যক্তি হলো শাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বি, অর্থাৎ যে ব্যক্তি তার যৌবনকালটাকে নিজ প্রভুর উপাসনায় বাস্তবায়ন করেছে, যে ব্যক্তি তার যৌবনকালটাকে নিজ প্রভুর উপাসনায় বাস্তবায়ন করেছে। অপর স্থানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা আন খামস, আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, অর্থাৎ সে কিয়ামতের কঠিন দিবসে কোন আদম সন্তান অতক্ষণ পর্যন্ত এক কদম পদক্ষেপ করিতে পারিবে না যতক্ষণ না তাকে 5টি প্রশ্ন করা হবে। তন্মধ্যে প্রথম প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা, অর্থাৎ তার উমর, তার বয়সটা কোথায়, তার সারা জীবন কোথায় কাটিয়েছে। দ্বিতীয় প্রশ্ন হবে আন শাবাবিহি ফিমা আবলা, অর্থাৎ তার যৌবনকালটা কোথায় কাটিয়েছে। বিজ্ঞ শ্রোতা মণ্ডলী, আমার বলার উদ্দেশ্য হলো ইন্টারনেট যার মানেই হচ্ছে ইন্টার টু দ্য নেট, অর্থাৎ আপনি তার জালে ফেসে গেলেন। আর আমরা যে ইন্টারনেটের জালে ফেসে, আমরা যে ইন্টারনেটের ফাঁদে পড়ে সে অতীত স্রষ্টার দেওয়া মূল্য নিয়ামত যৌন কর্ণ, চক্ষু, হস্ত, দায়, সময়